হরমুজ প্রণালীর আকাশ ও জলসীমা যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এখন এক সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে। ৯ জুন ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলার জবাবে তেহরান যখন কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ করল, তখন ওয়াশিংটন আরও বড় ধরনের সামরিক অভিযানের ব্লুপ্রিন্ট সাজিয়েছে। আল জাজিরার সাম্প্রতিক বিশেষ প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে আবারও বড় ধরনের বিমান হামলা চালাবে পেন্টাগন। কিন্তু বিশ্ব জনমতের তীব্র বিরোধিতার মুখে দাঁড়িয়ে ইরানের ওপর নতুন করে এই হামলার পক্ষে ঠিক কি যুক্তি দিলেন হেগসেথ? হেগসেথের দেওয়া প্রধান যুক্তিটি হল মার্কিন সশস্ত্র বাহিনীর ওপর তেহরানের সরাসরি আঘাত এবং আত্মরক্ষার অধিকার। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে যেভাবে IRGC ফাতাহ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তা ওয়াশিংটনের জন্য একটি ডেডলাইন বা চূড়ান্ত সীমা লঙ্ঘন। পেন্টাগন প্রধানের মতে বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়লে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হোয়াইট হাউসের সাংবিধানিক দায়িত্ব। ইরানকে এই হামলার জন্য উপযুক্ত খেসারত দিতে বাধ্য করাই এখন ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌপথ সচল রাখার যুক্তিটি আবারও সামনে এনেছেন হেগসেথ। ইরান যেভাবে হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে তা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করার এক চতুর চাল বলে মনে করছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, তেহরানের এই আগ্রাসী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উচ্চাকাঙ্ক্ষা যদি এখনই বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া না হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। ওয়াশিংটন মূলত এই নতুন হামলার মাধ্যমে তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে চিরতরে স্তব্ধ করে দিতে চাইছে। হেগসেথের এই কঠোর যুক্তি ও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যের আকাশকে আরও বেশি বিষাক্ত করে তুলেছে। ডেমোক্র্যাট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করলেও পেন্টাগন তাদের রণতরী ও স্টিলথ ফাইটারগুলো ইতোমধ্যেই পারস্য উপসাগরের দিকে রওনা করিয়েছে। শেষ পর্যন্ত হেগসেথের এই যুক্তি কোনো স্থায়ী সমাধান আনবে, নাকি মার্কিন বোমাবর্ষণ তেহরানকে এক ভয়ানক পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দেবে? সেটি সময়ই বলে দেবে।